নমস্কার বন্ধুরা, অল ভিলেজ ফুড 00 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাবা, দাদু ও দিদা মাঠের পুকুরে মাছ ধরতে যাচ্ছে। বাটা মাছ ধরে আনলে বাটা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওই যে দূরে দাদু দিদা মাছ ধরতে আসছে। কি নিয়েছি এবার আপনাদেরকে দেখিয়ে দেব। মাছ নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। প্রথমে আমরা মাছটাকে ভালো করে নুন হলুদ মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখানে মাখানো হয়ে গেছে। তেল দিয়ে দেব কড়ায়। তেলটাকে নেড়ে নেব ভালো করে। মাছগুলো দিয়ে দেবো এবারে।
উল্টে দেবো একবার করে। মাছগুলো এখানে ভালো করে উল্টে দেবো। মাছটাকে ভালো করে ভাজতে হবে। মাছ ভাজা এখানে হচ্ছে, আমরা দেখিয়ে দেবো ঝোলের জন্য কী কী সবজি নিয়েছি। আলু নিয়েছি দুটো লম্বা লম্বা করে কেটে, এই দেখুন। ঝিঙা নিয়েছি, এই ঝিঙাগুলো আমাদের গাছে হয়েছে, এই রকম পিস কেটে নিয়েছি। মাছ ভাজা এখানে আমাদের হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নিয়েছি, আপনারাও লাল করে ভেজে নেবেন। এবারে মাছ ভাজা তুলে নেব। এবারে আলুটাকে ভেজে নেব। কড়াই আগে তেল দিয়ে দেবো অল্প করে, আলুটাকে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো অল্প করে, হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে, নেড়ে নেব ভালো করে। আলুটা এখানে ভেজে নিয়েছি ভালো করে লাল করে, এবারে তুলে নেব আলুটাকে। এবারে একটু তেল দিয়ে দেবো, ঝিঙেগুলোকে ভেজে নেব ভালো করে। নেড়ে নিচ্ছি আমি এখানে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ গুঁড়ি দিয়ে দেব পরিমাণ মতো, নেড়ে নেব ভালো করে। এরকম খেলিয়ে দেব ভালো করে যাতে ছ্যাঁকা লাগে গায়ে। ঝিঙাটা এখন জল বেরোচ্ছে না, জল বার করে নেব। ঢাকা দিয়ে দেবো একটু। এখানে ঝিঙা ভাজাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়েছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে নেড়ে নেবো ভালো করে। পেঁয়াজটা এখানে হালকা নরম হয়ে এসেছে, এবারে আদা রসুন দিয়ে দেবো। এখানে বেটে নিয়েছি ভালো করে। নেড়ে নেব ভালো করে, একটু লবণ দিয়ে দেব। নেড়ে নিয়েছি ভালো করে, এবারে হলুদ গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ মতো, নেড়ে নেব ভালো করে। জল দেবো হালকা করে।
নেড়ে ভালো করে মশলাটাকে পাক করে নেব। মশলাটাকে নেড়ে নেব ভালো করে। এটা একটু হয়ে এলে এবারে আলুগুলোকে দিয়ে দেব, নেড়ে দেবো ভালো করে। ঝিঙেগুলোকে দিয়ে দেবো ভালো করে, নেড়ে দেবো ভালো করে। লবণ দিয়ে দেবো আর একটু। এখানে সবজি কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবারে আমরা মাছ তুলে দেবো। নেড়ে দেবো ভালো করে, ঢাকা দিয়ে দেবো আরেকবার। এবার ঢাকনাটাকে খুলে দেখবো, জলটাকে নেড়ে দেবো ভালো করে। ফুটছে কত সুন্দর। ঢাকা দিয়ে দেবো আরেকবার। এবারে ঢাকাটা খুলে দেবো, নেড়ে দেবো ভালো করে। ঝোলটা এখানে হয়ে এসেছে। এবারে নামিয়ে নেব। হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। ছোট্ট একটা রেসিপি, আপনারা চাইলে বাড়িতে বানিয়েও খেতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে করবেন। নমস্কার।